আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে যুলহিজ্জাহ মাসের প্রথম 10 দিন এর ফজিলত কি রয়েছে, এই দিনগুলোতে আমল করার বা কোন ধরনের আমলগুলো আমরা করব, এ বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যুলহিজ্জাহ মাসের প্রথম 10 দিনে যে কোনো নেক আমল, আমালুস সালেহ, আল্লাহর কাছে এত বেশি প্রিয় যে অন্য সময় এত প্রিয় নয়। অন্য সময় এত প্রিয় নয় মানে হলো, একই আমল আপনি এই সময় করছেন আর ওই আমলটা আবার এই সময়ের পরে বা আগে করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টাতেই বেশি খুশি হন এবং আমল করাটা ভালোবাসেন। সাহাবীরা সেখানে উপস্থিত ছিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অন্য সময় যদি আমরা আল্লাহর পথে যুদ্ধ করি, জিহাদে থাকি, তাও কি সেটা উত্তম হবে না আল্লাহর কাছে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করাটা উত্তম নয়। তবে যে ব্যক্তি ইল্লা খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, যে ব্যক্তি আল্লাহর পথে বেরিয়ে গেছে জানমাল নিয়ে আর ফিরে আসেনি, অর্থাৎ শহীদ হয়ে গেছে, এই ব্যক্তির বিষয়টা স্বতন্ত্র। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটির উপরে আমাদের সমাজে আমল খুব কম আছে। আমরা যারা ইসলাম মেনে চলতে চাই, ইসলামের পথে চলতে চাই, তাদের অবশ্যই বিবেচনা করা উচিত যে যুলহিজ্জাহ মাসের 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ কোরবানির দিন পর্যন্ত, কোরবানির দিন তো আরও 3 দিন আছে, সেটা সে বিষয় না, 10 তারিখের কথা বলা হয়েছে। তো 10 তারিখ পর্যন্ত যে কোনো নেক আমল হতে পারে, সেটা সিয়াম পালন করা, হতে পারে সেটা কোরআন তেলাওয়াত, হতে পারে সেটা দান খয়রাত, হতে পারে যে কোনো নেক আমল আমরা বেশি বেশি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের হাদিসটি সহিহ বুখারী থেকে বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 969।